আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি নষ্ট চার্জার দিয়ে লাইট তৈরি করে দেখাবো। তো কিভাবে লাইট তৈরি করব সমস্ত প্রক্রিয়া আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আমাদের সবার বাড়িতে এরকম নষ্ট চার্জার থাকে, সেগুলো কোনো কাজে আসে না। আমরা চাইলে এটাকে মডিফাই করে লাইট তৈরি করতে পারি। এর জন্য আমাদেরকে লাইটের সার্কিট প্রয়োজন হবে, আর আর একটা ব্যাটারির প্রয়োজন হবে, আর নষ্ট চার্জার। এই তিনটা প্রক্রিয়া একত্র করে আমরা লাইট তৈরি করব আজকে। তো কিভাবে লাইট তৈরি করব এই সমস্ত প্রক্রিয়া আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, চেষ্টা করবো যে আপনারা যেন আমার ভিডিও দেখে লাইট তৈরি করতে। এর জন্য আমাদের যে চার্জারের যে ভাগে বেশি ছিদ্র আছে, অর্থাৎ গ্যাপ বেশি ভিতরের অংশ, ওই পাশে আমরা কলমে মার্ক করে নিব। মার্ক করে নিয়ে মিডিল প্রান্তে আমরা ছিদ্র করে নিব। এরপরে সার্কিটের ইনসাইটে আমরা প্লাস মাইনাস যেভাবে আমি ফিট করেছি এভাবে প্লাস মাইনাস দেখে সোল্ডারিং করে নিতে হবে। এরপরে যে আমরা ছিদ্র করে রাখছিলাম ওই ছিদ্র ফাঁক দিয়ে আমাদের নেগেটিভ পজিটিভ তার বের করে নিয়ে লাইটের অংশে প্লাস মাইনাস ফিটিং করতে হবে। দেখা যাচ্ছে আমাদের যে কারেন্টের চার্জারে ওটা খুলে নিতে হবে। এরপরে আমাদের কারেন্টের সমস্ত লাইন ডিসকানেক্ট হয়ে থাকবে, শুধু আমরা ইউএসবি পোর্ট ইউজ করব। এর জন্য প্লাস মাইনাস এখানে আছে, প্লাস আর মাইনাস আপনারা দেখে নিয়ে সোল্ডারিং করে নেবেন। এরপরে এখানে দুইটা ছিদ্র করে রাখা হয়েছিল আগে মার্ক করার পরে, আপনারা এরকম দুটো ছিদ্র করে নেবেন, একটা কানেকশন আর একটা শুধু লাইটটাকে আটকানোর জন্য এটা ছিদ্র দরকার। এখানে আপনি ব্যাটারি যেহেতু একটা ইউজ করব 3.75, এই ব্যাটারির জন্য আমাদের একটা লাইট এটা যথেষ্ট। তো এর জন্য এরকম একটা নাট প্রয়োজন হবে যেটা লাইটটাকে ধরে রাখবে শক্তভাবে। আপনারা নাট বাজার থেকে কিনে আসবেন, নিচে এরকম নাট দিয়ে এভাবে আটকায় দেওয়ার পরে আমরা এখন লাইটটা টেস্ট করব কীভাবে এটা জ্বলে। ইউএসবি পোর্ট আমরা ইউজ করছি এটাকে। তো চলুন টেস্ট করার এখন যাই। এই যে দেখেন আমাদের লাইটটা কত সুন্দর জ্বলতেছে, যেটা আমাদের কোনো কাজে ছিল না, শুধু অনর্থক আমাদের ঘরে পড়ে ছিল। এখন চাইলে আমরা ইউএসবি পোর্ট ইউজ করতে পারবো, যেখানে সেখানে পকেটে ক্যারি করতে পারবো, খুব ইজিলি আমরা এটা জ্বালাতে পারবো। তো ভিউয়ার্স, আমার ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে একটা কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।